হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস এবং এমন অনেক ক্যান্ডিডেট আছেন যারা এখনও নিয়োগ পাননি প্যানেল পাবলিশ হওয়ার পরেও। ডিএলএড 2022 এবং তার সাথে ডুয়েল ডিগ্রি বলতে তারা বিএড হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, যেহেতু বিএড তৎকালীন ভ্যালিড ছিল। তারপর ডিএলএডও যেহেতু তাদের ছিল, তারপর তারা ডিএলএডে চেঞ্জ করার একটা আর্জি জানিয়েছিলেন। তো এই ব্যাপার কিন্তু চলতে থাকে এবং মামলা হয়েছিল 2024 সালে। যে মামলাটা আপনারা জানেন সুমন্ত কোলে মামলাটা করেছিল এবং যেটা পিটিশনার ছিল আর কি। তো মামলাটা অলরেডি বা মামলার যে বিষয়বস্তু সেটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই ধরনের একটি মামলা আগামী সোমবার লিস্টেড আছে, দেখতে পাচ্ছেন এখানে 2561/2024 এখানে, যেটা নেক্সট হিয়ারিং ডেট 9 ফেব্রুয়ারি 2026, স্পেশালি ফিক্সড ম্যাটার। অনারেবল জাস্টিস কৃষ্ণা রায়ের বেঞ্চে এই মামলাটি লিস্টেড আছে। তো এই মামলাটি আপনারা জানেন যে পর্ষদের তরফ থেকে যে প্যানেল প্রকাশ করা হয়েছিল বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে মানে পুরো একদম সিরিয়াল নাম্বার ওয়াইজ। তো তারপরেও কিন্তু কোনো চাকরি ব্যাপার কিন্তু উঠে আসেনি। তো এখন এই মামলাটা কোন দিকে যায় বা এই মামলার জাজমেন্ট কি উঠে আসে বা রায় কি দেওয়া হয়, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ অনেক ক্যান্ডিডেট আছেন, মানে অনেক পিটিশনার আছেন এই মামলার সাথে জড়িত আছেন। তো এরা হচ্ছেন টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।